যারা সূরা কাহাফ পড়বে শুক্রবার দিন, যেখানে পড়বে এখান থেকে আসমান পর্যন্ত পুরা জায়গাটা নূর দিয়ে ভরপুর করে দেওয়া। কিয়ামতের ময়দানে যে দাজ্জাল আসবে কিয়ামতের আগে, সেই দাজ্জালের ফিতনার থেকে রসুল, আজকেও আমি বুখারী শরীফ পড়েছিলাম, আল্লাহ রসুল দাজ্জালের ফিতনার থেকে সমস্ত নবী রসুলরা আল্লাহর কাছে ফানা চাইছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল। আমাদের জন্য রসুল এটা সুন্নত করে দিয়ে গেছেন যে দাজ্জালের ফিতনার থেকে আল্লাহর কাছে সবসময় ফানা চাই। যারা সূরা কাহাফ পড়বে তাদেরকে আল্লাহ পাক যদি হায়াত পেয়ে যায়, দাজ্জাল যদি চলেও আসে, দাজ্জালের ফিতনা তাকে কোনো অবস্থাতে অ্যাটাক করতে পারবে না। শুক্রবার দিন সূরা কাহাফ পড়াটা এটা সুন্নত। যারা সূরা কাহাফ পড়বে, সামনে আসতেছে কথা বলা যাবে। আমি অনেক জায়গায় গত শুক্রবারে কোথায় মাহফিলে জেনে গেলাম, বললাম আজকে শুক্রবারে আপনার সূরা কাহাফ কারা কারা পড়ছে, হাত তুলে দেখি যে মুষ্টিময়। সেখানে অনেক ওলামারাও ছিল, ছাত্ররা ছিল। বললাম আফসোসের কথা, আপনারা আমল না করলে আমল করবে কে? সূরা কাহাফটা প্রত্যেক শুক্রবারে আমল করা চাই। আল্লাহ পাক মুসলমানকে কুদরতিভাবে একটা নূর দান করেন, বলেন আলহামদুলিল্লাহ। কি দান করেন? নূর। তাদের চেহারার মধ্যে এটা ভেসে উঠে। এটা আমার কথা নয়, ওলামায়ে কেরাম আছেন এখানে। আল্লাহ পাক কোরআনে বলছেন সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। যারা আল্লাহ পাককে সেজদা করে, এই সেজদা যেটা করে এটার দুইটা অবস্থান হয়। একটা অবস্থান হলো সেজদার নূরটা প্রথম কলবে যায়। কোথায় যায় ভাই? কলবে যায়। যখন তার সেজদাটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, কলবকে নূরান্বিত করে সেই নূরের কিছু অংশ আল্লাহ তার এই সেজদাওয়ালার চেহারার মধ্যে ফুটাইয়া দেন। কি বলেন, খুশি না বেজার? একেবারে ক্লান্ত হয়ে গেছেন, একটু সুবহানাল্লাহটা এত আসতে বলেন তো। খুশির কথা। কালো আর সুন্দর নিয়ে কথা নয়। কালো সুন্দর তো কে বানাইছে? কোনো এমন কতগুলি আছে, ইনসানের কিছু সিফাত আছে, যেই সিফাত, যেই গুণগুলি আল্লাহ প্রদত্ত, দুনিয়ার কোনো মানুষ সেখানে হাত লাগাইয়া কিছু করতে পারবে না। একজন মানুষ খাটো হয়েছে, তাকে লম্বা করতে পারবেন? এখন এই খাটো মানুষটাকে যদি আপনি খাটো বলে তাকে তিরস্কার করেন, আল্লাহ নারাজ হয়। একজন মানুষ বিকলাঙ্গ হয়েছে, তাকে আপনি আর সোজা করতে পারবেন না, হাতটা লুলা বেকা। দুনিয়ার কোনো ডাক্তার এটা পারবে না। এখন এই লোকটাকে লুলা দেখে আপনি যদি তাকে তিরস্কার করেন, তাহলে আল্লাহ নারাজ হয়। কারণ বানাইছেন কে? যে আল্লাহ পাক বলেন আমার সৃষ্টির উপরে তোমরা তিরস্কার করো না, এটা আমি বানাইছি। কেন বানাইছি এটা আমি জানি। তোমাকে এক হাদিস শরীফের মধ্যে আসছে, মনে পড়ল, কোনো মানুষের কোনো কাজের উপরে, আইবের উপরে দোষ দেখে কোনো মানুষ যদি একটু তিরস্কার করে, আল্লাহ পাক বলে আমি তাকে ওই অবস্থায় ফালাইয়া তাকে ওইটার মজা ভোগ না করান পর্যন্ত তাকে আমি মৃত্যু দিব না। বলে নাউজুবিল্লাহ। এই জন্য খবরদার কোনো মানুষের কোনো দোষ দেখে আইব করা যাবে না। এই দোষটার উপরে সমালোচনা করা যাবে না, এটা আল্লাহ প্রদত্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানাইছেন। এটা আল্লাহর অনেক বড় মেহেরবানি। আল্লাহ পাকের এত বড় মেহেরবানি, এত বড় এহসান। আল্লাহু আকবার। দেখেন হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জমিনে আসার আগে, পৃথিবীতে আসার আগে তার মায়ের নামটা কি একটু বলেন তো সবাই? অনেকে জানেও না মনে হয়। কিরে বাবা, যুবক বাবাজিরা, ওনার নামটা জানো না? ঈসা আলাইহিস সালামের মায়ের নামটা কি বলো করে বলেন তো? হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন, সম্মানের সাথে বলতে হয়। মায়েরা নবী হন নাই, কিন্তু নবীদের
কি হয়েছে? মা হয়েছে। আর কেমন মা? হযরতে মারিয়াম আলাইহিস সালাম কেমন মা? দুনিয়ার কোটি কোটি মায়েদের থেকে হাজারো গুণে বেশি ইজ্জতওয়ালা সম্মানিতা হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক বেমৌসুমে বাইতুল মুকাদ্দাসের মেহরাবের পিছনে বেমৌসুমে কোনো ফল নাই সেই দেশে, এমন ফলগুলি তাকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তার কামরায় পাঠাই দিয়েছেন, তিনি খাইতেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার খালু, তিনি এটা দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, কোরআন শরীফে আয়াত, মারিয়াম তুমি এই ফল কোত্থেকে পাইলা? আশ্চর্য হয়ে গেলেন, ওই মৌসুমে কোথায় ওই ফল নেই, কিন্তু তাকে তিনি খাচ্ছেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম উত্তর দিতেছেন, হুয়া মিন ইনদিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, এ পয়গম্বর জাকারিয়া, এই খানাগুলি আল্লাহ পাকের তরফ থেকে আমাকে দিয়েছে। তা আল্লাহ পাকের তরফ থেকে তাকে খানা খাওয়া, তার লালন পালনের সময় তার মা তো, এটা আপনারা জানেন, আমি কিছু সূত্র বলতেছি আমার কথাটা বলার জন্য, এই জন্য সূত্র না বললে কথাটা পৌঁছানো যাবে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম জন্ম হওয়ার আগেই মা মান্নত করছেন, যদি আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আমি আমার সন্তানটা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। কোন জায়গার খাদেম? আহা, আজ বাইতুল মুকাদ্দাসের অবস্থা কি হালাত, ফিলিস্তিনে কি অবস্থা চলতেছে, এটা তো সব মানুষ আমরা দেখতেছি। ইহুদিরা আমাদের ভাইদের উপরে কি নির্মূল, তারা সব শহীদ। তো তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে, কত বড় আবেগ। আমরা অনেকে নিয়ত করি, আল্লাহ আমাকে একটা সন্তান দিলে আমি সন্তানটা হাফেজে কোরআন বানাবো, আলেম বানাবো, এরকম নিয়ত করে না? তো তিনিও নিয়ত করেছিলেন, কিন্তু সন্তান তো হইলেন মেয়ে। জাকারিয়া আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে, আমি তো মান্নত করেছিলাম, মনে করছিলাম পুত্র সন্তান হবে, এখন সন্তান হইল মেয়ে খাদেম কেমনে বানাবো? আমরা অনেক সময় মাঝখানে জুমলায় মুতারেজা কিছু কথা, আমি ভাঙাচোরা কিছু কথাই বলবো, যদি অল্প সময় শোনার খেয়াল থাকে। যেহেতু আমরাও আমাদের দেশে অনেক সময় হুজুরদের কাছে, সন্দীপুর হজরত নাই এখন, হজরতের প্রতিষ্ঠিত মাদ্রাসা, আল্লাহর বান্দা চলে গেছেন, অনেক কাজ করে গেছেন দুনিয়াতে, অনেক কাজ করে গেছেন মুসলমানদের জন্য, মুসলমানকে দিন বোঝাবার জন্য ইসলাহি লাইনে কাজ করেছেন, মাদ্রাসা বানাইছেন, বিভিন্ন কাজ করেছেন। তবে হজরতের রাগটা একটু বেশি ছিল, যারা কাছাকাছি ছিলেন খুব রাগী মানুষ ছিল। তো অনেক সময় যে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার ছেলেটা, আমার মেয়ের ওয়াইফটা গর্ভবতী, তো একটা পুত্র সন্তানের জন্য খুব আশা, দোয়া করে। কি বলেন, চায় কি চায় না? আমার হজরত নানুপুরি রহমতুল্লাহ আলাই, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ নাম শুনছেন হয়তো অনেকে, হজরতের থেকে আমরা জীবনে বহু শুনেছি। কোনো মানুষ যখন এরকম দোয়া করতে আসতো, বলে বাবা ছেলে না মেয়ে এটা দোয়া করার দরকার নাই, বরং তুমি এটা চাও যে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান। কি সন্তান? তুমি পুত্র চাইলা, হয়তো পুত্রটা নেককার হলো না, এই পুত্রের কারণে তোমার সব ধ্বংস হয়ে যেতে পারে। যায় কি যায় না? এমন বকাটে হয় অনেক সময়, বাবা বলে, মা বলে, এরকম জানলে তাকে দুধের ঘরেই সে মেরে ফেলতাম, এখন তার জ্বালায় শান্তি পাইতেছিল। এরকম সন্তান হওয়ার থেকে নেককার সন্তান চাও, ছেলেও বুঝি না মেয়েও বুঝি না, যদি নেককার সন্তান হয় এটার দ্বারা দুনিয়াতেও লাভ পাবো, মৃত্যুর পরেও উপকার হবে। নেককার সন্তান হলে এর উসিলায় জান্নাতে যাওয়া যাবে।
এবং নেককার সন্তানদের কোরআনে বহুত আছে, কয়েকটা জায়গায় আয়াত আছে যে নেককার সন্তান হলে কিয়ামতের ময়দানে মা বাবা নেককার সন্তান একসাথে মিলে ইয়ালহাকুনা বিহি, একসাথে মিলাইয়া জান্নাতে পাঠাই দিবে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছেলেকে কোপ দিয়া মাইরা ফেলছে, শুনছেন না? সূরা কাহফের মধ্যে, যে আগামীকাল শুক্রবার আসতেছে, উলামায়ে কেরাম তো আমল করেন, আমার ধারণা বিশ্বাস এটা বিশাল বড় ব্যাপার। তো সেই হিসাবে ওই সন্তানটাকে তিনি যখন মাইরা ফেলল ছেলেটাকে, পরে এগুলার ঘটনা সব সামনে আয়াতে আসছে, বায়ান হয়েছে। এই ছেলেটার ব্যাপারে আল্লাহ পাক বলছেন তার মা বাবা নেককার, কিন্তু ছেলেটা আস্তে আস্তে করে সে বদকার হবে, সে ঈমান হারা হয়ে যাবে, সে তার মা বাবাকে পলিসি করে তার দলে নিয়ে যাবে, ছেলের কারণে মা বাবা জাহান্নামে চলে যাবে। এই জন্য ছেলেটাকে মেরে ফেলা হয়েছে। খিজির আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল ভালো করছি না মন্দ করছি, মুসা আলাইহিস সালাম যদি এটা হয়ে থাকে তাহলে ভালোই করছে। তাফসীর লেখে এই বেচারার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম হয়েছে। এই মেয়ে সন্তানটা বড় হলো, দিনদার হলো, তাকে বিবাহ দিছে ভালো জায়গায়, সেই ঘরের থেকে সূত্র ধরে তার বংশের মধ্যে 90 জন নবী হয়েছে। সুবহানাল্লাহ। ছেলের থেকে ভালো হইল না মন্দ হলো? এই জন্য আবার হযরত আনিফুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি ছেলে মেয়ে চাওয়ার দরকার নাই, তুমি আল্লাহ পাকের কাছে কি চাইবা? বলেন বাবা কি চাইবেন? আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান, একটা নেককার সন্তান, এটাই চাওয়ার। তো জাকারিয়া আলাইহিস সালামের শালী ইউহান্না, তিনি মনে করছিল হয়তো ছেলে হবে, কিন্তু হয়েছে মেয়ে। ঠিক আছে, এখন পয়গম্বর জাকারিয়া জিজ্ঞাসা করলেন মেয়েটাকে আস্তে আস্তে একটু বড় হলো কি করা যায়? বলে যে এখন যেহেতু তুমি নিয়ত করেছো আল্লাহর ঘরের খাদেম বানাইবার জন্য, তোমার নিয়ত ঠিক রাখো, আল্লাহ পাক ফয়সালা করো। নিয়ত অনুযায়ী এখন এই মেয়েটা থাকার জন্য বাইতুল মুকাদ্দাসের পাশে মেহরাব বানাইলেন, ঘর বানাইলেন, কামরা বানাইলেন। এখন এর খেদমত কে করবে? দেখেন সব আল্লাহ পাকের কাছে হাওলা করেছে। এই মেয়েটাকে খালা তো ঘরে আছে, সকলের মনের তামান্না যে এমন একটা মেয়ে, এই মেয়েটাকে আমরা লালন পালন করব। উনি বলতেছেন উনি করবেন, উনি বলতেছেন উনি করতেছেন, কাকে দিবে না দিবে বলা যায়। আল্লাহ পাক কোরআনে বলছেন এ জাকারিয়া, কারো মন ভাঙার দরকার নাই, এটা আমার উপরে ছেড়ে দেন। কি করবেন? যারা যারা এই মেয়েটার লালন পালনের জিম্মাদারি নিতে চায় প্রত্যেককে বলেন একটা কলম হাতে নিতে। কি নিতে বাবা? কলমটার মধ্যে তার নামটা লিখবে। লেখা এই কলমগুলি নদীর মধ্যে ছেড়ে দেন। কি আশ্চর্য অবস্থা! নদীর মধ্যে ছেড়ে দেন, নদীর স্রোতে নিচের দিকে যাবে। যার কলমটা উজানের দিকে যায় সেই মরিয়মের লালন পালনের ভাগী হবে। সম্পূর্ণটা ক্ষমতা কার হাতে ছাড়লেন? বলেন না কার হাতে? আল্লাহ পাকের হাতে। ঠিক জাকারিয়া আলাইহিস সালামও দিছে, অন্যরাও দিছে। সবার কলম ভাটির দিকে চলে যাচ্ছে, একটা কলম দেখি উজানের দিকে যায়। যে কলমটাকে ধরলেন, উঠাইয়া নাম পড়ে দেখে জাকারিয়া আলাইহিস সালামের নাম চলে আসছে। সুবহানাল্লাহ। কারো মনে কষ্ট নেওয়ার কিছু নাই, এটা আল্লাহ প্রদত্ত। জাকারিয়া ইসলাম তার জন্য একটা কামরা বানাই দিলেন, থাকছে। এখন মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাক কি করবেন দেখেন, চিন্তা করা যায় না। অনেক সময় মাঝে মধ্যে আল্লাহ পাকের কুদরতের কথাগুলি শুনলে ঈমান তাজা হয়। আমরা তো আল্লাহ পাকের কুদরতের উপর অনেক সময় বিচলিত হয়ে যাই। এখন সেইখানে তিনি ফল খাচ্ছে আর তিনি বলেন যে আল্লাহ আমাকে খাওয়াইতেছে। মরিয়ম আলাইহিস সালামের কোনো সন্তান নাই, ওনার একিন মজবুত হয়ে যায় আল্লাহ বেমৌসুমে যদি তুমি এই মারিয়ামকে ফল খাওয়াইতে পারো, আমি জাকারিয়া বয়স হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, আমার কোনো সন্তান নাই, তুমি তো আমাকে একটা সন্তান দিতে পারো। দেখছেন
আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ বুড়া বয়সে সন্তান দিবেন ওয়াদা দিয়ে দিয়েছেন। তো জাকারিয়া আলাইহিস সালামের সাথে সেখানে মরিয়ম আলাইহিস সালামের ঘরের মধ্যে আল্লাহ পাক বিবাহ শাদী নাই, সেখানে মেয়ে লালন পালন হচ্ছে, খালা আছে। আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, যাও তুমি মরিয়ম যখন গোসলখানায় যাবে তুমি তার গেরিবেনটা ধরে একটা ফু দিয়ে চলে আসবে। কি ঘটনা কোরআন মধ্যে, কত হৃদয় বিদারক। একজন মেয়ে মানুষ, বালেগা মেয়ে, সে যখন গোসলখানায় যায়, এখানে যদি দরজা বন্ধ, সব কিছু বন্ধ, এর মধ্যে একটা ভিন্ন পুরুষ যদি যায়, বলেন কি অবস্থাটা। তিনি ভয়ে থরথর করে কাঁপছেন আর বলতেছেন, ইন্নী আউযু মিনকা, আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে ফানা চাইতেছি, তুমি কেন এখানে আসছো এই ব্যাপারে। ইন কুনতা তাকিয়া, যদি তুমি মুত্তাকি হয়ে থাকো, ভালো মানুষ হয়ে থাকো, তুমি এখান থেকে সরে যাও। তিনি পরে বললেন, আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে একজন দূত হিসাবে আসছি, লি আহাবা লাকা গুলামান যাকিয়া, তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন, আমার কোনো বিবাহ হয় নাই, আমি কোনো জানিয়া নয়, আমি কোনো এই গুনার কাজ করেওয়ালা নয়, আমার আবার সন্তান কি করে হবে? এটা আকল ধরে? সারা পৃথিবীতে বাপ ছাড়া ঈসা ইসলাম আসছে, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মা বাবা ছাড়া বানাইছেন। মরিয়ম আলাইহিস সালাম, আপনার হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডির থেকে তাকে বানাইছেন। এছাড়া সারা পৃথিবীর মানুষ মা বাবার মাধ্যমে আসে, এর বিকল্প নাই। কিন্তু আল্লাহ পাক মরিয়ম আলাইহিস সালাম যে কি মুসিবত গেছে দোস্ত, তাফসীরের ভাষা বলতেছি আমি, আকল হয়রান হয়ে যায়। একজন পুতা পবিত্রতা একজন মহিলা, ওনার ঘরে সন্তান হবে, বিবাহ শাদী নেই, এটা জাতি মাইনা নিবে কি করে? এই কুদরতি কারবারটা মানুষ তো মানবে না। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল, দুনিয়া উসিলা ছাড়া চলে না। সেইখানে তিনি বলছে, হ্যাঁ আমি যদি মৃত্যু হয়ে যেত, সেই অবস্থার থেকে মরিয়ম আলাইহিস সালামের ঘরে, একটা লম্বা কথা, আমি সূত্রটা বলতেছি, ওই ঈসা ইসলামের কথা বলতে যে এখানে আসছে। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। তিনি দোলনার মধ্যে বলতেছেন, আনা আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা দুমতু। তিনি পুরা বললেন যে আমার নাম আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমাকে আল্লাহ পাঠাইছেন, আমাকে নবুয়ত দান করবেন এবং আমার মাধ্যমে আল্লাহ তার দ্বীন প্রসার করবেন, এবং মার বাধ্য হয়ে থাকার জন্য আমাকে নির্দেশ করলেন। বলেন, ছোট বাচ্চা দোলনার মধ্যে যদি এরকম কথা বলে, অবাক হয়ে যাওয়ার কথা না? তো সেইখান থেকে ঈসা আলাইহিস সালাম আসলেন। ঈসা আলা নবীনা আলাইহিস সালামকে আল্লাহ পাক কেন করেছেন, এগুলা লম্বা তাকরীর আছে, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করলে এটার সূত্রটা আপনি খুঁজে পাবেন। হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাম তিনি আসলেন, বড় হলো, সবাই তো ভালো। যখন আস্তে আস্তে বড় হলেন, ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, তাদের নাম হলো নাসারা। আর এখন আমাদের সময় তাদেরকে কি বলি আমরা? হ্যাঁ, খ্রিস্টান বলি। এই অবস্থায় আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে নবুয়ত দিন। তার ঘর বাড়ি নাই, কিছু নাই, বিবাহ শাদী নাই, মাও দুনিয়ার থেকে চলে গেছেন। ঈসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে, তার খুব হাওয়ারির মধ্যে 7 জন ছিলেন, বডিগার্ডের মতো সবসময় থাকতেন। ঈসা আলাইহিস সালামকে তারা মেরে ফেলার জন্য, এই ইহুদির জাত, যে ইহুদি আজ আমাদেরকে মারছে, আমাদের ভাইদেরকে মারতেছে, সারা বিশ্বের মধ্যে মরলগিরি দেখাইতেছে, ইহুদি, তারা ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার থেকে শেষ করে দিবে।
ওনার কিছুই পছন্দ হয় না, ভালো কথা পছন্দ হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, লম্বা কথা বলতেছি আমি, শুধু পয়েন্টটা বলতেছি, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাই নিয়েছেন। কোথায় বলেন না, কোথায় নিয়েছেন? এটা ইমানের একটা প্রশ্ন। এখানে চুপ থাকবেন না, এখানে চুপ থাকলে গুনাহ হবে। কারণ এটার বিপক্ষে একদল মানুষ বলতেছে ঈসা ইসলামকে মেরে ফেলা হয়েছে, এই জন্য এখানে চুপ থাকা যাবে না। এটা ইমানের প্রশ্ন। ঈসা ইসলামকে কোথায় নিছেন? একই না আছে তো সবার। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম বার রাফাহুল্লাহ। আল্লাহ পাকের কোরআন বলতেছে আমার ঈসাকে তারা কতল করে নাই, মারতেও পারে নাই, আমি আমার ঈসাকে আসমানে উঠাই নিয়েছি। এখন ঈসা আলাইহিস সালাম আসমানে, তিনি কি আরেকবার আসবেন? আপনাদের বিশ্বাস আছে? যারা কাদিয়ানি তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন। উনি প্রায় 40 বছর বয়সে আসমানে উঠেন, চতুর্থ আসমানে আছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, সাক্ষাৎ। এটা আল্লাহ পাকের কুদরতি ব্যাপার। তিনি আসমানের মধ্যে জিন্দা, সেইখানে কিভাবে থাকেন, কি অবস্থায় আছেন। ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে এমন কিছু কথা আছে। ঈসা আলাইহিস সালাম জমিনে যখন আসার সময় হবে কিয়ামতের আগে, আল্লাহ শুকর, আমরা এখন এখানে যারা বসে আছি, আমরা ঈমান নিয়ে বসে আছি। কি বলেন, ঈমান আছে না? ইনশাআল্লাহ। এমন একটা সময় আসবে মানুষের ঈমান ধরে রাখা যাবে না। তখন এই সূর্যটা পশ্চিমে যাওয়ার পরে পূর্ব দিকে উঠার জন্য আল্লাহর কাছে অনুমতি চাওয়া হবে। আল্লাহ পাক অনুমতি দিবেন না, সূর্যটা আবার পশ্চিম আকাশে উদিত হবে। যখন সূর্যটা পশ্চিম আকাশে উদিত হইয়া দুপুর পর্যন্ত আসতে থাকবে, ওই সময়, এই সময় থেকে বাস তওবার দরওয়াজা বন্ধ, কারো ঈমান আর কবুল করা হবে না। কোন গুনাহগার যদি তওবা করতে চায়, তওবা আর কবুল নেই। কোন কাফির যদি মুসলমান হইতে চায়, আর তার ঈমান কবুল হবে না। ভয়াবহ একটা সময়। তারপর দিন থেকে সূর্য আবার আগের মতো উঠবে। এই সেখান থেকে যখন ঝামেলাগুলি শুরু হবে, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলা নবীন আলাইহিস সালামকে পাঠাবার আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এমন সময় আসবেন, তখন মনে রাখবেন ইমানদারেরা, সেই ইমানদারেরা মিনার ময়দানে মুসলমানের ভিতরে এত লড়াই হবে, সারা মিনার ময়দানটা রক্ত স্রোত বেড়ে চলবে। আরাফার ময়দানে এরকম বিশাল কতল কাতাল হবে। যখন এই পরিস্থিতি যখন চলতে থাকবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। তিনি আসার পরে মাত্র তখন 313 জন মানুষ মুসলমান ইমানদার বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। কয়শো জন? বদরের যুদ্ধের সাহাবী। এই সংখ্যাটা বহুত বরকতওয়ালা একটা সংখ্যা। ওই সময় 313 জন মাত্র বেঁচে। যে 313 জনকে নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম না দুনিয়ার কাজ হবে না দিনের কাজ হবে, এটাকে ফরক করার জন্য, পার্থক্য করার জন্য তিনি আইসা বলবেন সিঁড়ি দাও, কারণ এখন আমি দুনিয়ার মুআমালায় চলে আসছি। তারা সিঁড়ি নিয়ে যাবেন। ঈসা আলাইহিস সালাম দ্রুত গতিতে বাইতুল্লাহর পাশে এসে যখন দাঁড়াবে, ইমাম মাহদী আলাইহিস সাথে সালাম কালাম মুসাওয়া, নামাজের সময় হলে বলবে, ইমাম মাহদী আপনি নামাজ পড়েন। তিনি বলবেন, না না, আমি নামাজ পড়াবো না, আপনি নবী, আপনি পড়ান। বলে, কোনোভাবেই হবে না, এই উম্মতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ওগো ইমাম মাহদী, আপনি নামাজের ইমামতি করো। উম্মত বুঝতে পারেনি ইমাম মাহদী ইসলাম ইমামতি করবেন, তিনিও তার সাথে অনেকদিন থাকবেন। তখন
অল্প কিছু সংখ্যক নাসারা যারা ওই সময় ঈসা আলাইহিস সালামের দলের অন্তর্ভুক্ত ছিল, কিছু সংখ্যক মানুষ তারা তার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। আর বাকি সারা পৃথিবীর মধ্যে ইহুদিদের খুব দৌরাত্ম্য চলবে। যত ইহুদি আছে সব ইহুদিরা দাজ্জালের অনুচর সহচর হবে, তার সৈন্য হবে। এই ইমানদার ভাইরা, ইহুদিদের অনুকরণ করতে আল্লাহ নিষেধ করেছে বারবার করে, নাসারা সহ। কেন? তারা সমস্ত মুসলমানের দুশ্মন হবে, সব দাজ্জালের সহযোগী হবে, সৈন্য হবে তারা। সেই দাজ্জালের সাথে চলতে থাকবে। ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী ইসলাম সহ ওই 313 জন নিয়ে তার সাথে এখন নতুন আরো কিছু মুসলমান আসবে। এরা সকলে মিলে তখন শুধু বিমান, কামান, অ্যাটম বোম, এই সমস্ত ক্ষমতাগুলি তখন আর থাকবে না। বাহ, এখন ক্ষমতার দাপট দিয়ে আমার ভাইদেরকে শেষ করে দিচ্ছ। ওই সময় ওই পুরাতন আবার তরবারি আর তীর বল্লম ধনুকের যুদ্ধ চলে আসবে। সুবহানাল্লাহ। মাইল কি মাল রাস্তা। হাদিস শরীফের মধ্যে আসছেন একটা কাক বেশি উড়ে। কাকটা বেশি উঠতে উঠতে সে 3 মাইল, 4 মাইল, 5 মাইল, 6 মাইল, 10 মাইল পর্যন্ত এরকম রাস্তা অতিক্রম করতে পারে। এত লম্বা মাইলের ভিতরে শুধু লাশ আর লাশ পড়ে থাকবে মানুষ। আল্লাহ পাক ইমাম মাহদী ইসলামে আর ঈসা ইসলামকে সাথে এমন শক্তি আর এমন ক্ষমতা দিবেন, সব খতম হয়ে যায়। যখন দাজ্জালকে খোঁজা হবে, ইমাম মাহদী ইসলামের তখন প্রায় মৃত্যু হয়ে যাবে। তখন শুধু ঈসা ইসলাম একা ওই পোশাক পরিহিত অবস্থায় আছেন। তিনি ছুটবে, যখন বাতাসের মতো দাজ্জাল ছুটবে। তার ক্ষমতা অনেক কিছু, এটা আপনারা বহু শুনছেন, সেটা বলতে যাচ্ছি না। দাজ্জালের দিকে ছুটবে। লুদ নামীয় পাহাড়ের সেই গেটে দাজ্জাল এত বড় শক্তিওয়ালা, একজন মানুষকে কাইটা সামনের ভিতরে জিন্দা করে, আমার বাবাকে জিন্দা করে দেখাইয়া বলবে আমি কি তোমার খোদা না? এখন এই লোকটা বলবে আশ্চর্য কথা, আমার বাবা মারা গেছে কত বছর আগে, আমার বাবাকে জিন্দা করে দেখাচ্ছে। আর তখন ইমানদার বলবে আমার বিশ্বাস হয়ে যায়, আল্লাহর নবীর হাদিস থেকে শুনেছি, ওলামায়ে কেরামদের কথা থেকে শুনেছি, যখন এই কাজ তুমি করবা আসলে তুমি দাজ্জাল, শয়তান, তুমি ইমানদার না। ইমানদার তার উপর তখন ইমান আনবে না। আল্লাহ তখন বলবে ইমান আনবা না, আসো। মুহূর্তের ভিতরে আপনাকে 2টা টুকরা করে ফেলবে। টুকরা করার পরে আবার জিন্দা করে বলে যে আমি কি তখন এত কিছু পারি না? বলে এখন আমার ইমান পুরা মজবুত হয়ে গেছে। যে এই কথাগুলি আমরা আল্লাহর নবীর হাদিস থেকে শুনে আসছি, যে এই অবস্থা হবে যে তুমি যখন মানুষকে মারবা আবার জিন্দা করতে পারবা, তুমি দাজ্জাল, তোমার উপরে ইমান আনা যাবে না, আর সে পারবে না আপনাকে আমাকে মারতে। শেষটা করে দিব, কথাটা শেষ করে নেই। হ্যাঁ, কথার আর সামান্য 2-4টা কথা পয়েন্ট রয়েছে, শেষ করতে তো শেষ করতে বলতেছে। আমাদের তো আজ করার একটা স্বপ্ন। এই সমস্ত কথা বললে আলোচনা করতে মনে চায় না। আমরা ওরকম প্রফেশনাল বক্তা না। কথা আমি প্রায় ফিনিশিং নিয়ে আসছি, আমি সব ছেড়ে দিয়ে ফিনিশিং আসছি, কথাটা বলছি একটু মিশিয়ে দেবার। এটা কেউ শুনেন, ছোট্ট করে বলছে আমি শুনছি, আর কেউ শোনেনি। তো যাই হোক, এখন এই অবস্থায় দাজ্জাল শেষ হয়ে গেল। ইমাম মাহদী শেষ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন এখন হযরত ঈসা আলাইহিস সালামের কবরটা কোথায়? তিনি দুনিয়াতে আসবেন প্রায় 40 বছর, বিবাহ শাদী করবেন, সন্তান হবেন, অনেক বছর আর থাকবেন। তখন জমিনের উর্বরতা শক্তি বেড়ে যাবে। হাদিসে আসছেন একটা আঙ্গুরের ছিলকার মধ্যে 70 জন মানুষ বসতে পারবে। মক্কা মদিনার খনিজ পদার্থগুলি, স্বর্ণের টুকরাগুলি সব ভেসে ভেসে উঠবে।
তো এখন ইমাম মাহদী হযরত ঈসা নবী আলাইহিস সালামের কবরটা কোথায় হবে, আর এই কবরটা সেখানে হওয়ার পিছনে কি কারণ, হাদিসের মধ্যে কি বলতেছে দেখেন। যারা দ্বীনের জন্য কাজ করে, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর দ্বীনকে যারা উপরে নেওয়ার জন্য যারা মেহনত করে, কষ্ট করে, সব কিছু করে, খুলে দেখেন কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজির মধ্যে, বুখারী শরীফের মধ্যে লম্বা লম্বা হাদিসগুলি সব, তাদের কি মর্যাদা, তাদের কি অবস্থা। এখন ঈসা নবী আলাইহিস সালাম তার কবরটা, আমি আরবদের মধ্যে কাউকে কাউকে জিজ্ঞাসা করেছিলাম, ইবনে মাজার মধ্যে হাদিসটুকু আসছে, সেই হাদিসের দ্বারা তারা এই হাদিসটাকে কেউ বিশ্বাস করতে চায় না। অনেকে বলে আপনারা বিশ্বাস না করলে কিছু আসে যায় না, সেই হাদিস সনদান মতনান সব কিছু পুরাটাই সহি। সেইখানে ইমাম মাহদী হযরত ঈসা নবী আলাইহিস সালামের কবর রহমতে দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে, সেখানে দাফন হবে হযরত ঈসা নবী আলাইহিস সালাম। হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন কেরাম লিখছেন কেন তিনি সেখানে, এটার যুক্তিগত কারণটা দেখাইছেন, যেটা আপনি শুনলে নিজেও বিশ্বাস করবেন। আপনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, বিশাল সম্পদ রেখে গেলেন, আপনার একটা সন্তান, কয়েকটা সন্তানই আছে, একটা সন্তান আপনার সম্পদ, আপনার সব কিছু হেফাজতে রাখার জন্য সবসময় পরিশ্রম করে, সুন্দর করে পুরাপুরিভাবে সব কিছু করলেন, আপনার কবর জিয়ারত করে, বাবার রেখে যাওয়া সমস্ত কিছু কাজগুলি সব সুন্দর করে। বলেন তো এই সন্তানটার প্রতি আপনার মায়া বেশি হবে না অন্যান্য সন্তানের প্রতি বেশি? এখন আপনি তো, আমি তো মরে যাওয়ার পরে কিছু বুঝবো না, কিন্তু রহমতে দো আলম আল্লাহর হাবিব তিনি কবরে জিন্দা। কি বলেন, ঠিক আছে না? কোনো সন্দেহ আছে? যার সন্দেহ থাকে ঈমান দুরুস্ত করে নিতে হবে। রহমতে দো আলম কবরে জিন্দা, অহুম ইউসাল্লু, তারা নামাজ পড়েন, আরামে আছেন। রাসূল এই সিস্টেমটা দুনিয়াতে থাকতে বানিয়ে দিয়ে গেলেন, যেহেতু আমার পরে এই উম্মতের দিশারি হিসাবে, রাহনুমা হিসাবে ঈসাকে জমিনের মধ্যে আল্লাহ তুমি পাঠাইবা। এমনকি হাদিসের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, যে দিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফু দিতে গেলেন, সেই দিন জিবরিলের চেহারাটা আল্লাহর নবীর চেহারার সুরত ধরে গিয়েছিল। কিয়ামতের ময়দানে যেহেতু মহিলাদের স্বামী যারা নেককার হবে, দুনিয়ার থেকে যাওয়ার পরে সেই স্বামীর সাথে তার জিন্দিগিটা হবে। মারিয়াম আলাইহিস সালামের যেহেতু স্বামী নাই, আল্লাহু আকবার, কিতাবের মধ্যে লেখে সেই কিয়ামতের ময়দানে মারিয়াম আলাইহিস সালাম আমাদের নবীজির স্ত্রী হিসাবে দান করা হবে। সেই সন্তান, সেই মায়ের সন্তান হযরতে ঈসা জমিনের মধ্যে আইসা আল্লাহর নবীর রেখে যাওয়া দিনটাকে বাজি করে, নিজের জীবনের উপরে চড়াও উতরাও করে, সব খতম করে, ধ্বংস করে, জমিনের মধ্যে আবার দিনটাকে কায়েম করাইছে। এত সুন্দর কাজ করাবার কারণে বাবা হিসাবে যেমন সন্তানকে কাছে ডেকে নিয়ে মাথায় হাত দিয়ে বসে রহমতে দো আলম ভালো করে জানতেন, আমার পরে ঈসা আইসা জমিনের মধ্যে আমার দিনটাকে এইভাবে করে ছড়াইয়ে দিবে। মৃত্যুর পরে আমি বলবো, এই সন্তান, কলিজার টুকরা সন্তান, তুমি দূরে কেন থাকবে? আসো আসো, আমার কবরের পাশেই তোমার স্থানটা দিয়া দিলাম। সন্তানের জন্য জায়গাটা ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে রাসূল, আবু বকর সিদ্দিক, ওমর, ঈসা ইসলাম একই কবরের থেকে একসাথে তারা সেদিন উঠবেন। তো জমিনের মধ্যে যারা আল্লাহর দ্বীনটাকে সমুন্নত রাখার জন্য, বুখারীর মধ্যে লম্বা লম্বা হাদিসগুলি, লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যারা
দ্বীনের কাজ করবে, শুধু একমাত্র আল্লাহর দ্বীনটা সমুন্নত রাখার। আজকে এখানে কবরস্থান হচ্ছে, এখানে মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসার কাজ বাকি। মুসলমানের সামনে যদি এই সমস্ত দ্বীনি কাজ, কোথায় অন্যায় হইতেছে, কোথায় এত বড় মারাত্মক দ্বীনকে নষ্ট করার জন্য কাজ চলছে, এই সমস্ত কাজের ব্যাপারে মুসলমানরা সোচ্চার হতে হবে। তারা চুপ থাকলে পারবে না, তাদের প্রতিবাদ মুখর হইয়া এগুলাকে সমাধান দিতে হবে সামাজিকভাবে। দেখেন, গত কয়েকদিন আগে বন্দর এলাকার থেকে ফোন দিছে, কি ব্যাপার বলে, আমাদের এলাকায় একটা লোক 2 বোনকে একসাথে বিবাহ করছে। 2 বোন, এক মায়ের 2 মেয়ে, এক বেচারার স্ত্রী। হালাল না হারাম? এখন প্রথম স্ত্রী যেটা বিবাহ করছিল সেটা তো তার বৈধ স্ত্রী, পরে যেটা বিবাহ করলো এই স্ত্রীটা হলো অবৈধ। এর ঘরে যে সন্তানগুলি হয়েছে সব কিছু কি হয়েছে? জারজ সন্তান না, অবৈধ সন্তান। এখন উনি আমাকে ফোন দিয়া বলতেছে, ওই বেটা তো দুনিয়ার থেকে মরে গেছে হুজুর, এখন আমরা সামাজিকভাবে তাদেরকে বাইর করে রাখছিলাম, এখন ওই ছেলেরা বড় টড়ো হইয়া পয়সাওয়ালা হইয়া দাপট দিতেছে, আমাদেরকে সমাজে নিতে হবে, আমাদের পঞ্চায়েত নেওয়া লাগবে। সে হুজুর আমরা কি করব? বলে আপনি কি করবেন বলা যায় না, এখানে আল্লাহকে ভয় করতে হবে। এই সমস্ত জারজ সন্তানকে সমাজের মধ্যে আপনাদের চেষ্টায় জায়গা দেওয়া যাবে না। সে তো দুনিয়াতেও অপদার্থ, আখেরাতেও অপদার্থ হবে, কেন তাদেরকে এইভাবে দুনিয়াতে জায়গা দিবেন আপনারা? এই জন্য অন্যায় যদি সামাজিকভাবে এরকম হতে থাকে, গান বাদ্য অহরহ ঢোল বাজায় চলতেছে, আপনারা মুরব্বীরা চুপচাপ থাকলেন, যুবকরা এখানে আইসা তুমি প্রতিবাদ মুখর হইল না। এক কথায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের খেলাফ যখন কাজগুলি সামাজিকভাবে হতে থাকবে, সমাজের ওয়ালাদের দায়িত্ব হয়ে যায় এই কাজগুলোকে প্রতিহত করা। কি বলেন, ঠিক না বেঠিক? এরকম অন্যায় কাজগুলোকে প্রতিহত করা। আর যেগুলি সমাজের মধ্যে ইমানদারের রূহ জিন্দা করবে, তার নেক সওয়াব বাড়াই দিবে, এই সমস্ত কাজের মধ্যে আগিয়ে আসা, এটাও মুসলমানের হক, দায়িত্ব। এটা মনে রাখতে হবে। যে কারণে গোরস্থানের কাজ করা এটা জীবনের শেষ জায়গা, শোয়ার জায়গা। এখন আপনার এখানে মাটি কপালে আছে না নাই, এটা আপনি হয়তো কেউ জানে কোথায় মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে। এই জন্য এই দ্বীনি প্রতিষ্ঠানগুলি, এগুলি সমাজের মধ্যে মুসলমানদের ঈমান, আকীদা, মুসলমানের আমলকে শুদ্ধ করার জন্য এই সমস্ত প্রতিষ্ঠান দরকার। কি বলেন, আছে না নাই? মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, এই সমস্ত কাজের মধ্যে যারা মেহনত করবে, যেখানে এমনও আছে বহু মানুষ আছে অর্থ নাই, যেমনটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ইটা যখন বানায়, রসুল নিজেও ইটা বহন করে। কোবা মহল্লাতে যখন মসজিদ চালু হচ্ছেন, বুখারী শরীফ খুলে দেখেন কিতাব হাদিস, সেইখানে রসুল এইভাবে মাটি বহন করে, অনেক সময় না পারার কারণে নিজের পেটের উপরে অংশ রাইখা তারপরে মাটি বহন করছে। তাহলে বোঝা যাচ্ছে এগুলি আপনি গোরস্থানে যদি যার অর্থ নাই, এরকম মানুষ খুব কমই, আমি 2 টুকরি মাটি হলেও কমপক্ষে নিয়ে ফেলাম, এটা একটা সদকায়ে জারিয়ার কাজ। এই জন্য এই কবরস্থানের যা যা প্রয়োজন, মাদ্রাসাগুলোর কিছু প্রয়োজন, আমরা সকলে যারা বেঁচে আছি, আমরা নিজেদের পক্ষ থেকে সাধ্য অনুসারে আমরা এই কাজে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। তো শেষ অবস্থায় আমি এখন আপনাদের কথাই সে আমরা দোয়া যাব। দোয়া তো এটাই আছে, আয়াত পড়ছিলাম, শুধু সেই 1 মিনিটে ওই কথাটা বলে শেষ করব। আমরা যারা যারা উপস্থিত এখানে আছি, এটা আমার হযরত নানুপুরি সাহেব করতেন। একটু হাতে হাতে একটু রুমাল দিয়েছিলেন, হ্যাঁ, একটু যদি কেউ বলে আমি 2 টাকা 1 টাকা 4 আনা এরকম যদি কারো কাছে থাকেন যে এই গোরস্থানের উন্নয়নের জন্য আমার তৌফিক 4 আনা আছে, আমি 4 আনা পয়সা দিয়ে শরীর, হয়তো এই টাকাটা এখানে হাতে পৌঁছাইতে অনেকের লজ্জা মনে করেন, গোপনে গোপনে চুপচাপ দিয়ে দিলে কিছু ভাইয়েরা একটু দাঁড়াই, আমরা তৌফিক অনুযায়ী আমি এখানে কিছু, হযরত বলে যে দোয়ার আগে এরকম কিছু দান করলে দোয়া কবুল হয়। তো এই জন্য আপনারা এই কাজটা করেন। আর শেষ কথাটা এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা তোমরা গুনাহ করেছো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা গুনাহ করেছো, ফাহিশা গুনাহ অথবা আল্লাহর হুকুমকে লন্ডন করে তোমরা অনেক সময় নিজেদের জাতের উপরে কিছু গুনাহ করে ফেলছো, তোমরা আল্লাহর কাছে হাজিরা দিতে হবে।
আল্লাহর কাছে যেতে হবে, এই কথাটা মনে করে তোমরা ইস্তেগফার করো যে আল্লাহ আমরা যেতে হবে। জি আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা মাইকে দাও। যেন আমরা সবাই ফাঁকে ফাঁকে যারা আছি, আলহামদুলিল্লাহ, আমাদের হযরত অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো আমাদের বাকি টাকা আরো লেখাইছেন আমাদের হাজী হোসেন ভুইয়া মান্নানা, আলহামদুলিল্লাহ 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। তারপরে আব্দুল মোতালেব ভুইয়া মেম্বার লক্ষ্মীপুরা, উনি 10,000 টাকা, আলহামদুলিল্লাহ উনিও লেখাইছেন। আমাদের মৌলানা সালাউদ্দিন, ওনার আপনার নামে আব্দুল রব মিয়া ফকির ভাই 2,000 টাকা। রাত্র গভীর হয়ে গেছে, আল্লাহ কবরস্থানের উদ্যোগে মাফ করে। আমরা সবাই কবরের যাত্রী বাবা, সবাই কবরের যাত্রী। চেয়ারে বসছি, এখন একটু যদি ডাক আসে ধুলে পড়ে যাবো বাবা। এই ময়দানে বসে আছে, মালাকুল মউত আসলে কাইতে ওখান থেকে পড়ে যাব, আর বাসায় নিবে না, আর গাড়িতে উঠাবে না। এ মাওলা, মউতের সময় আমাদেরকে ভুলা যাইও না আল্লাহ। আমরা তো দুর্বল মানুষ মাওলা, তোমার গোলাম মাওলা। মাওলা আমাদের সাথে রাগ করো না মাওলা, আমাদেরকে তুমি ইচ্ছা করলে তুমি ইমানদার বানাইয়া নিতে পারো, তুমি ইচ্ছা না করলে আমাদেরকে বেঈমান বানাইয়া নিতে পারো। বেঈমান বানাইয়া নিলে আমরা তো আযাব সহ্য করতে পারবো না মাওলা। মাওলা, ও মাওলা, আমাদেরকে কবরে লিয়া বাইরো না মাওলা। আমরা অন্ধকার কবরে কেমনে থাকবো মাওলা? কবরে নিয়ে যখন মারবা, চিৎকার করে কলিজাটা ফেটে যাবে, আগুন জ্বলতে থাকবে দাউ দাউ করে, সাপ বিচ্ছু কবরে কামড়াইতে থাকবে, চিৎকার করে কলিজা ফেটে যাবে। আমাদের চিৎকার কেউ শুনবে না বাবা, কেউ শুনবে না, আমাদের ছেলে মেয়েরা শুনবে না। যাদের জন্য ঘর বাড়ি রেখে গেলাম, এরা ঘুমাবে নাক ডেকে, আমার খবর কেউ নেবে না, আমার খবর কেউ নিবে না বাবলা। মাওলা, তুমি আমাদেরকে মাফ করে দাও মাওলা, আমাদেরকে কবরে নিয়ে মাইরো না মাওলা। তুমি দেখতেছো আমরা দুর্বল মাওলা। আল্লাহ, বসে আছি তোমার রহমতের আশায় মাওলা। আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন উঠাইবা, আমল নামাটা এই ডান হাতে দিও আল্লাহ। যে দুইটা হাত তোমার কাছে এখন তুমি উঠাইছো আল্লাহ, এই ডান হাতে আমাদের আমল নামাটা দিও মাওলা। তুমি বলছো আমল নামা যার ডান হাতে যাবে, তার হিসাবে করাবরি করবো না মাওলা। কিয়ামতের ময়দানের ভয়াবহ কথা কোরআন হাদিসে দেখলে কলিজাটা থরথর করে কাঁপে মাওলা। মাওলা, সেদিন তামার জমিনে সূর্যের তাপে কলিজাটা ফেটে যাবে আল্লাহ। আল্লাহ, হাউজে কাউসার থাকবে তোমার বন্ধুর হাতে। আল্লাহ, আমাদেরকে এক গ্লাস নসিব করে দিও আল্লাহ। তোমার আরশের নিচে একটু জায়গা দিও মাওলা। মাওলা, আমরা কাফির মুশরিকদেরকে আল্লাহ আমরা সেইভাবে ঘৃণা করি আল্লাহ। তারা ঈমান আনলো না মাওলা, তারা আমাদেরকে গালি দেয়, আমাদেরকে মারে, আমাদের ভাইদেরকে মারে। আল্লাহ, কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের হাসর করো না মাওলা। আল্লাহ, আমাদেরকে দূরে রাইখা তোমার আরশের নিচে জায়গা দিও আল্লাহ। পুলসেরা 30,000 বছরের রাস্তা কেউ কেটে কেটে পড়ে যাবে মাওলা। জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলবে, বলতে থাকবে বারবার করে, তারে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরান ফাসলুকু। 70,000 জিঞ্জির দিয়া বাঁধা থাকবে জাহান্নাম, তর্জন গর্জন করবে জাহান্নামীকে দেখলে। আল্লাহ, আল্লাহ, আমাদেরকে ফানা দিয়ে দিও আল্লাহ। আল্লাহ, তোমার কাছে আমরা ফানা চাই আল্লাহ। আল্লাহ, আমাদেরকে বার্ধক্য এমন দিও না, তোমার রসুল ফানা চাইছে যেন ছেলে মেয়েদের উপরে বোঝা হয়ে যায় আল্লাহ। এরকম হায়াত থেকে আমাদেরকে বাঁচিয়ে, ছেলে মেয়েরা খাদমত করে বিরক্ত হয়ে যায় আর মনে মনে কামনা করে বুড়া কবে মরবে। আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা নুরাদ্দা ইলা আরজালি উমর। আল্লাহ, আরজালি উমর থেকে তোমার কাছে ফানা চাই।
হুশ ও জ্ঞানের সাথে আমাদেরকে মওত দিও আল্লাহ। রাস্তায় ঘাটে বেইজ্জতি করে মওত দিও না, সিগাল কুকুরের মতো মওত দিও না, জানাজা হারা করে মওত দিও না আল্লাহ। এ মাওলা, এই মাদ্রাসা মসজিদ কবুল করো আল্লাহ, এই গোরস্থান কবুল করো। এ আল্লাহ, যারা শুয়ে আছে যেমন যারা আশপাশে শুইবে আল্লাহ, সবাইকে ঈমানের মওত নসিব করো আল্লাহ। মাওলানা জাহাঙ্গীর সাহেব দোয়া চেয়েছে, মামলার চার্জশিট হয়ে গেছে আল্লাহ, তাকে ইজ্জতের সাথে খালাসি দান করে দিও আল্লাহ। আমাদের অনেকগুলি মামলা আল্লাহ, হেফাজতের মামলা আল্লাহ, আমাদেরকে বেল কেটে দিছে, ওয়ারেন্ট হয়ে গেছে আল্লাহ। তোমার কাছে আশ্রয় চাইতেছি, সরকারি লোকগুলাকে আল্লাহ তুমি দিল নরম করে দাও আল্লাহ। আল্লাহ, তোমার দ্বীনের জন্য আমরা কাজ করেছি আল্লাহ, তুমি আমাদেরকে বেইজ্জতি করো না আল্লাহ। যারা এই টাকা পয়সা দিয়েছে সবার দান কবুল করো আল্লাহ, বাকি টাকার ব্যবস্থা করে দাও এ আল্লাহ। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ, এখানে যারা সুস্থতা অসুস্থতা আছে সবাইকে আমাদেরকে শিফা দান করে দাও। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েদের গুনাহ মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েগুলাকে দিনদার বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ, সন্দীপের হযরতের কবরকে মুনাব্বার করে দাও আল্লাহ, নানুপুর হযরতের কবরকে মুনাব্বার করে দাও আল্লাহ। তাদের রুহানি ফয়ুজাত আমাদের নসিব করে দাও। মদিনাওয়ালার দরবারে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। তোমার ইসমে আজমের উসিলায়, তোমার হাবিবের কদম মোবারকের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।